আজকের রেসিপিতে থাকছে এমন একটা চিকেন ভুনা যা খেয়ে আপনি বলবেন ব্রয়লার চিকেনও এমন হয় নাকি। অনেকেই ব্রয়লার বা ফার্মের মুরগি খেতে চান না শুধু একটা গন্ধের কারণে, কিন্তু আজ আমি আপনাদের দেখাবো কিছু দারুণ টিপস আর ট্রিক্স যা ব্যবহার করলে আপনার রান্নায় থাকবে না কোনো বাজে গন্ধ, বরং চিকেনের স্বাদ হবে একেবারে হোটেল স্টাইল। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সব উপকরণই আপনার হাতের কাছেই আছে। প্রথমেই আমি নিয়েছি 1 কেজি ব্রয়লার মুরগি। সাধারণভাবে বাসায় যেভাবে কাটা হয় তেমনি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাংসটা ভেজে রান্না করব, তাই মাংস ম্যারিনেট করে রাখবো। এজন্য একটা বাটিতে নিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ লাল মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, এখন মশলার সাথে মাংস ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে করলে মশলা মাংসের ভিতর পর্যন্ত ঢুকে যায়, ফলে স্বাদ বেড়ে যায় অনেক গুণ। চিকেনে মশলা মেশানো হয়ে গেলে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার একটা ফ্রাই প্যানে নিচ্ছি 1 কাপ তেল। তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব। দেখতে পাচ্ছেন মাংসগুলো কত সুন্দর লালচে রঙের হয়েছে। এইভাবে ভাজলে কিন্তু ব্রয়লার মুরগির সেই বিরক্তিকর গন্ধটা পুরোটাই চলে যাবে। সব ভাজা হয়ে গেলে এখন মাংসগুলো উঠিয়ে রাখবো। এখন একটা বাটিতে নিচ্ছি 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়া, আধা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, আর এর সাথে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে করে মশলা পানি দিয়ে মিশিয়ে নিলে কিন্তু চিকেনের স্বাদ অনেকটা মনে হবে যে বাটা মশলা দিয়ে তৈরি করা হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মশলা কিন্তু পুড়ে যাবে না, কারণ এটা পানিতে মেশানো হয়েছে, তাই খুব ভালোভাবে চিকেনের সাথে মিশে যাবে। এখন নিচ্ছি 4টা লবঙ্গ, 5টা এলাচ, 4 টুকরো দারুচিনি আর 2টো তেজপাতা। এখন চুলায় 1/2 কাপ তেল দিলাম, আর এতে সেই আস্ত গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। আর একটা পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজের মধ্যে যখন একটা হালকা বাদামি ভাব এসেছে তখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। বাটা মশলাগুলোর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত লো হিটে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে। যখন ভাজা মশলার একটা ঘ্রাণ বের হলো তখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা গরম মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আবারও ভালোভাবে কষিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায় তাই একটু পানি দিয়ে দিচ্ছি। আসলে মশলা পুড়ে গেলে কিন্তু মাংসের কোনো টেস্টই থাকবে না। এভাবে কষানোর একটা পর্যায়ে যখন মশলা তেল থেকে আলাদা হয়ে যাবে তখন আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটাকে মশলার সাথে আরও 3-4 মিনিট কষিয়ে নিয়ে তার মধ্যে দিচ্ছি 2 কাপ গরম পানি, আর 5-6 টুকরা কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে 20 থেকে 25 মিনিট রান্না হবে, আর এই সময়টা চুলার হিট থাকবে লো টু মিডিয়াম। তৈরি হয়ে গেল আমাদের আজকের স্পেশাল ব্রয়লার চিকেন ভুনা। এই রেসিপিটা আপনি একবার ট্রাই করলে বারবার করতে মন চাইবে, কারণ এতে নেই কোনো গন্ধ আর স্বাদে একবারে রেস্টুরেন্ট কোয়ালিটি। তো বন্ধুরা, এইভাবে খুব সহজ উপকরণই তৈরি হয়ে গেল আমাদের আজকের স্পেশাল ব্রয়লার চিকেন ভুনা রেসিপি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা। আর কখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন।